নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে গভর্নমেন্ট কর্তৃক তোমাদের মোট 6টি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছিল। এটি হচ্ছে তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ষষ্ঠ অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের পরেই তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য অনুমতি পাবে। তো এই আজ তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দিয়ে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, এবার এই আজ তোমাদের জন্য শতভাগ নির্ভুল উত্তর নিয়ে এসেছে। তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট গুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা চ্যানেলের ভিতরে ঢুকলেই অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পাবে। তো আমরা এখন দেখবো তোমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এটির উত্তরটি দেখার আগে আমরা তোমাদের প্রশ্নটা এক নজর একবার দেখে আসবো। এই হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন ষষ্ঠ সপ্তাহের। এই অ্যাসাইনমেন্টটি করা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান অষ্টম অধ্যায় নগদান বই থেকে। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে খতিয়ান ক্ষমা নগদান বই। আমি আবার বলতেছি, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে খতিয়ান ক্ষমা নগদান বই, অথবা তুমি এখানে ও দিয়েও লিখতে পারো, খতিয়ান ও নগদান বই। এই অ্যাসাইনমেন্টে মোট দুটি হিসাব করতে বলা হয়েছে। প্রথম হিসাবটিতে বলা হয়েছে নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জেড চকে প্রস্তুত করো। শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসা বিনিয়োগ করেন। 5 জুন পণ্য বিক্রি করেন 1,30,000 টাকা। জুন 10 দেনাদার হতে আদায় 1 লক্ষ টাকা। জুন 20 অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। হতে বলা হয়েছে নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দুঘরা নগদান বই প্রস্তুত করো। 2020 জুলাই 1 হাতে নগদ 80,000 টাকা ও ব্যাংক উদ্যত 1 লক্ষ টাকা। জুলাই 2 নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। জুলাই 4 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 60,000 টাকা। জুলাই 10 ব্যাংক হতে উত্তোলন 25,000 টাকা। জুলাই 15 চেক দ্বারা আসবাবপত্র ক্রয় 40,000 টাকা। জুলাই 20 ব্যাংক কর্তৃক প্রাপ্ত বিল আদায় 50,000 টাকা। জুলাই 25 চেকের মাধ্যমে দেনা পরিশোধ 20,000 টাকা। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, আর এটা হচ্ছে তোমাদের উত্তর। তোমরা এখন তোমাদের উত্তরটি দেখবো। তো এইখান থেকে তোমরা শুরু করে এখান পর্যন্ত হচ্ছে তোমাদের উত্তর। তো আমি আর এটা বোঝাচ্ছি না, এটা লিখে নাও, কারণ তোমরা জানো যে ইডিওস থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেগুলো শতভাগ নির্ভুল। তো এই উত্তরটাও নির্ভুল, তো বুঝালে অনেক সময় যাবে। আমি তোমাদের সময়টা আসলে লস করতে চাচ্ছি না, তোমরা লিখে নিতে পারো। আরেকটি কথা হচ্ছে, এই হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি যদি পিডিএফ প্রয়োজন হয়, অর্থাৎ এই উত্তরটি যদি পিডিএফ প্রয়োজন হয়, তাহলে তোমরা যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর ডেসক্রিপশনে দেখো একটি ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দিব। এখান থেকে শুরু, নগদান, মূলধন, বিক্রয়, দেনাদার হিসাব এই পর্যন্ত আর কি। প্রথমে এখান থেকে লিখবে, লেখার পর হচ্ছে পজ করে লিখবে আর কি, এক একটার উত্তর। আশা করি এটা হয়ে গেছে। নাম দুই একটা জেরিন এন্টারপ্রাইজ 2 ঘর নগদান বই। এটা হয়ে গেলে এখানে শেষ। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।